হ্যালো গাইস। তো আজকে আমরা শিখবো অ্যাকাউন্টেন্সিতে রিটায়ারমেন্ট অফ এ পার্টনার। আমরা আগের পার্টে কভার করেছিলাম অ্যাডমিশন অফ এ পার্টনার, দুটো পার্টের মধ্যে। এবার শুধু রিটায়ারমেন্ট আছে, তারপর ডিসলিউশন আছে, তারপর আমাদের অ্যাকাউন্টের এই পার্টনারশিপের এই পর্বটা শেষ হবে। তো রিটায়ারমেন্ট অ্যান্ড ডেট অফ এ পার্টনার মানে, ধরি এ, বি, সি তিনজনে একটি পার্টনার, ঠিক আছে? এবার তিনজনের মধ্যে সি রিটায়ার করে গেল, বা আনফর্চুনেটলি তার মৃত্যু হয়ে গেল। তখন সি যাওয়ার জন্য তার পার্টনার এ ও বি তার কিছু অংশ পাবে, ঠিক আছে? এভাবেই আমরা দেখব কিভাবে কি অংশ পাবে এবং কিভাবে এই প্রসেসটি কাজ করে। অ্যাডমিশন অফ এ পার্টনারে কি ছিল, এ আর বি ছিল কারবারে, এটাতে সি যোগ হতো, কিন্তু এবার সি রিটায়ার করবে। তো আমরা এটাই দেখতে চলেছি যে রিটায়ারমেন্ট অফ পার্টনারের কেসে কী কী হয়, ঠিক আছে? তো এখানে টপিকগুলো হচ্ছে আজকে আমরা যেটা শিখবো সেটা আমি বলবো। আর আজকে টোটাল টপিকগুলো হচ্ছে, আমি বলে দিচ্ছি: নিউ রেশিও, গেনিং রেশিও, গুডউইল, রিভ্যালুয়েশন, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, লোন অ্যাকাউন্ট। এই জিনিসটা তোমরা নতুন দেখছো। তো লোন অ্যাকাউন্ট মানে হচ্ছে যখন কোনো পার্টনারের মৃত্যু হয় বা সে রিটায়ার করে যায়, তখন যে ক্যাপিটাল অ্যাকাউন্টটা বানানো হয় সেটা তার লোন অ্যাকাউন্টে বানানো হয়। আমরা আজকে এই তিনটে টপিক কভার করবো, ঠিক আছে? আমাদের অ্যাডমিশন অফ পার্টনারে এ ও বি স্যাক্রিফাইস করতে হতো, না স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হতো, কিন্তু এটাতে গেনিং রেশিও বের করতে হবে, কারণ সি যাওয়ার পর এ আর বি এর কিছু লাভ হবে, কারণ কারবারের বোঝা বা লাইবিলিটি কমে যাবে। এর জন্য এদের কিছু লাভ হবে, গেন হবে, বুঝলে? তো এবার প্রফিট হয় তখন তার কাজ সব কিছু এক্সিকিউটাররা করে। এর জন্য এক্সিকিউটাররা কিছু চার্জ নেয়। এক্সিকিউটার মানে যে তাদের মৃত্যুর পর তাদের অ্যাকাউন্ট বা তাদের কারবারের সমস্ত কাজ করছে, ঠিক আছে? এর দুটো কেস হয়, ঠিক আছে? নিউ রেশিও ক্যালকুলেট করে দুটো কেস হয়। কেস নাম্বার 1, when there is no info about gain, ওকে? আর এটা হবে, এটা একই হবে, when there is ইনফরমেশন লিখবে তোমরা, আমি ইনফো লিখেছি, given about gain, ওকে? ওকে, এই দুটো হবে। তো আমরা এটা কেস 1, এটা কেস 2 হিসেবে গণ্য করছি। তো কেস 1-এ কী হবে? কেস 1-এ এটা সব থেকে সোজা হবে, কেস 1টা, ঠিক আছে? যখন কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না, অঙ্ক এরকম দেওয়া থাকবে। আচ্ছা, অঙ্ক প্রশ্নের জন্য আমি লিখছি এ বি ও সি 3:2:1-এ প্রফিট শেয়ারিং রেশিও ভাগ করতো সি মারা যায়। এবার নিউ পিএসআর কি হবে? আচ্ছা, এটা কিন্তু পিএসআর, ঠিক আছে? প্রফিট শেয়ারিং রেশিও, ওকে? তো নিউ পিএসআর কি হবে? তো এটা সব থেকে সোজা। আমরা এখানে এবার নোট ডাউন করে নেবো, এটা মুখোমুখি হয়ে যায়। ফার্স্ট টাইম আমরা নোট ডাউন করে নিচ্ছি। এখানে কি বলেছে? সি মারা যাচ্ছে, তাহলে সি এখানে মারা যাচ্ছে, তো এটা শুধু কেটে দেবো। তো নিউ পিএসআর H2B সমান 3:2 হবে। এভাবে আমাদের কেস 1টা সলভ হবে, আর কিছুই না, এভাবেই করতে হবে। তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, একটা হোমওয়ার্ক আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে করে। আমি তোমাদের 2 থেকে 3টা হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? ABC এর ছিল 1, A died, নিউ পিএসআর কি হবে, ঠিক আছে? এটা হলো 4:5:1, এ মারা গেল, তো নিউ পিএসআর কি হবে? এটা তোমাদের কমেন্টে জানাতে হবে, ঠিক আছে? সেকেন্ড, যখন ইনফরমেশন দেওয়া থাকবে তখন কি করতে হবে?
আচ্ছা, অঙ্কে দেওয়া আছে এ বি সি 3:2 রেশিওতে ভাগ করতে হবে, সেই একই পিএসআর ছিল তাদের। ওকে, নাও এ রিটায়ার্স and his share taken by B and C equally। আমি কি বলেছিলাম, যখন ইনফরমেশন দেওয়া থাকবে না যে কিভাবে ওটার নেওয়া হবে, তখন সেটা এমনি নর্মাল হয়ে যাবে, মানে শুধু যে বেরোচ্ছে তারটা কেটে দিয়ে যেটা দুজনে পড়ে থাকবে সেটা দুজনে তাদের নিউ পিএসআর হবে। কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া আছে, এখানে ওয়ার্ডটা লেখা আছে ইকুয়ালি। আমরা জানি ইকুয়ালি দেওয়া থাকলে এটা মানে 1:1 হয়, ঠিক আছে? ইকুয়ালি মানে 1:1 বরাবর, ঠিক আছে? তো A:B:C কত? 3:2:1। তাহলে এ কত? 3 আর 2 5 আর 1 6, 3 এর 6, বি সমান 2 এর 6, আর সি সমান 1 এর 6, ঠিক আছে? তো রিটায়ার কে করছে? এ রিটায়ার করছে। এটা আমরা আডুরা লিখে রাখছি, রিটায়ার, ঠিক আছে? এ রিটায়ার করছে। তো এবার এ তার 1:1 অংশ বি ও সি কে দেয়, কারণ এ তার ইকুয়াল অংশ বি ও সি কে দেয়। কত অংশ? বি ও সি কে দেয়। এটা একে এক অংশ, তার মানে এ সি কে কত দেয় আর এ বি কে কত ক্যালকুলেট করতে হবে। তো এ দেয় হচ্ছে এটা 1/1+1 সমান 1/2 ইন্টু 3/6 হবে 3/12। এই 3/12 অংশটা পাচ্ছে বি ও পাচ্ছে সি। তো এবার নর্মাল ক্যালকুলেশন হবে, বি আর সি এর কত ছিল আর কত হলো ওটা যোগ করলেই আমাদের অঙ্ক বেরিয়ে যাবে। যোগ করে জাস্ট আমাদের অনুপাত করতে হবে, রেশিও করতে হবে, ঠিক আছে? তো বি এর কত ছিল? 2/6। সি এর কত ছিল? 1/6। পেলো কত? 3/12। এও পেলো 3/12, ইকুয়ালি বলেছে। তো কত হচ্ছে এটা আমরা হিসেব করে নিই একটুখানি। এটা 12 এটা হবে 7, এটা হবে 5। তো এদের অনুপাত করলে হবে 7:5। এটা বোঝার কাছে আশা করছি সবাই বুঝতে পেরেছো, খুব ইজি এটা, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, ওকে? আমরা আজকে শুধু বেসিকটা ক্লিয়ার করবো, নেক্সট দিন আমরা কনসেপ্টে আসল ঢুকবো, ঠিক আছে? নাম্বার 3 A:B, আমি শর্টে লিখছি, ঠিক আছে? আমি জাস্ট, কিন্তু তোমরা একটুখানি বুঝে নিও। এতে পিএসআর ছিল এটা, ঠিক আছে? মানে প্রফিট শেয়ারিং রেশিও। সি রিটায়ার করলো, তুমি আমার কথাগুলো শোনো তাহলেই বুঝতে পারবে। অ্যান্ড হিজ শেয়ার ওয়াজ টেকেন বাই বি, মানে সি রিটায়ার করলো এবং এ কিছু পাবে না, পুরোটা জিনিসটা বি পাবে। তো আমরা আগের মতো অঙ্কটা করতে শুরু করবো। এখানে ইনফরমেশন দিয়ে দিয়েছে, ইনফরমেশন দিয়ে দিলে আমাদের করতে কি হয়, A:B:C 4:3:2, এ সমান 4/9, বি সমান 3/9, সি সমান 2/9। তো রিটায়ার করছে, সি রিটায়ার করছে। তো সি রিটায়ার করছে, তার পুরো অংশ হলো এটা, এই পুরো অংশটা এ বি কে দিয়ে দিচ্ছে। তাহলে এটা যোগ করে এই দুটো অনুপাত করলে হয়ে যাবে। তাহলে বি এর এখন কত? বি এর এখন কত? 3/9, আর সি দিল 2/9। সি গিভস টু বি, এটা কত হচ্ছে? এটা হবে 5/9, ঠিক আছে? তাহলে এখন রেশিও 4:5, কারণ এ সমান 4/9, বি সমান 5/9। আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা। এবার এটাতে একটা হোমওয়ার্ক,
এওবি এর ABC এর 3টা রেশিও এটা সি ট্র্যাক করলো এবং সিএটি লিখে মানে সিলেক্ট করলো যে এ আর বিকে তার শেয়ার দেবে 3:1 এ। আগের অঙ্কটায় মানে ফার্স্ট অঙ্কটা কী করেছিলাম আমরা 1:1 ইকুয়ালিতে, এবার এটা হবে 3:1 এ জাস্ট। এটা খুব ইজি অঙ্ক। নট গিভেন when new ratio is given, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি, এটা তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করো বা স্ক্রিনশট নিও। এটা হলো একটা ফর্মুলা, ঠিক আছে? এটা কি লিখলাম? এটা হলো ওল্ড রেশিও সমান নিউ রেশিও, আর নিউ রেশিওটাই গেনিং রেশিও। যখন নিউ রেশিও দেওয়া থাকবে না তখন তো তোমাদের কি বলছিলাম, তো ওল্ড রেশিও সমান নিউ রেশিও, নিউ রেশিওটাই হবে গেনিং রেশিও, ঠিক আছে? তো নিউ রেশিও আমাদের বের করতে গেলে আমরা নিউ রেশিও বের করার আগেই শিখেছি যে নিউ রেশিওটাই গেনিং রেশিও হয়ে যাবে, ঠিক আছে? ওকে, একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? সাপোজ এ বি সি সমান 3:2:1, এবার বি রিটায়ার করলো। আগে যে ইনফরমেশন দেওয়া নেই, কারণ নট গিভেন বলেছে। ক্যালকুলেট নিউ অ্যান্ড গেনিং রেশিওটা সব থেকে ইজি অঙ্ক হবে, ঠিক আছে তোমার জন্য। তো এ বি সি কত 3:2:1, বি রিটায়ার করলো সমান, তাহলে এটা এদের হলো নিউ রেশিও, ঠিক আছে? এবার ফর্মুলা কি আছে, ওল্ড রেশিওটাই নিউ রেশিও হবে, নিউ রেশিওটাই গেনিং রেশিও হবে। তো 3:1টাই গেনিং রেশিও হবে, ঠিক আছে? এটা হলো কেস 1। এবার কেস 2তে আসছি। কেস 2, A is to B is to C is equal to 1 is to 1 is to 1, C রিটায়ার করলো অ্যান্ড নিউ রেশিও দেওয়া আছে, এবারে নিউ রেশিও দেওয়া আছে 12:12, মানে 1:1 আর কি। ক্যালকুলেট গেনিং রেশিও, ঠিক আছে? এটা তোমরা এসএস নেবে। গেনিং রেশিওর একটা ফর্মুলা হয়, গেনিং রেশিওর ফর্মুলা হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। এটা সর্বদা তোমাদের লাইফে কাজে আসবে, এটা যদি অ্যাকাউন্টে সিনে করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। গেনিং রেশিও, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। তাহলে আমাদের এবার নিউ রেশিও বের করতে হবে। আমাদের সি রিটায়ার করছে, ঠিক আছে? তো আমাদেরকে ওল্ড রেশিও বার করছি। ওল্ড রেশিও কত ছিল? ওল্ড রেশিও অফ বোথ, এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো, এটা সবার ওল্ড রেশিও 1:1/3 ছিল, 1:3। এবার নিউ রেশিও অফ বোথ 1:2, কারণ 12/12, 12:12, ঠিক আছে? আগের রেশিও কত ছিল? 1:1:1। এটা তোমরা ভগ্নাংশ করলে এটা হবে, এটা ভগ্নাংশ করলে এটা হবে, ঠিক আছে? এবার ফর্মুলা কি ছিল? নিউ মাইনাস ওল্ড সমান 1:2 মাইনাস 1:3 সমান, এটা একই হবে, ঠিক আছে? ওকে, তো এটা এ আর বি এরটাও সেম, তাই না? বি আর করলাম না, এটা এ ও বি একসাথে করে দিই। তাহলে আবার গেনিং রেশিও সমান 1:1, ঠিক আছে? এভাবে গেনিং রেশিও তোমরা বার করতে পারো। গেনিং রেশিওটা সামারি দিয়ে দিচ্ছি তোমাদের, শর্ট সামারি। যখন কেস 1 বলবে তখন ও আর ওল্ড রেশিও ইজ ইকুয়াল টু নিউ রেশিও ইজ ইকুয়াল টু গেনিং রেশিও, ঠিক আছে? আর এইটা যখন বলবে এটা নিউ মাইনাস ওল্ড, ঠিক আছে? নিউ মাইনাস ওল্ড, ওকে? তো এই ধরনের অঙ্ক বলা থাকলে আগে তোমাদের ওল্ড বার করতে হবে, তারপর নিউ বার করতে হবে। এই দুটো নিউ থেকে ওল্ড বিয়োগ করলে তোমরা গেনিং রেশিও পেয়ে যাবে। আশা করছি এটা ক্লিয়ার হবে, ওকে?
এক্সিস্টিং গুডউইল, মানে যে গুডউইলটা অলরেডি এক্সিস্ট করছে। আর এটা আমাদের বের করতে হবে গুডউইল অফ ফার্ম, মানে বের করতে হবে না, এটা আমাদের দেওয়া থাকবে হচ্ছে অ্যাডজাস্টমেন্টসে দেওয়া থাকবে, এটা গিভেন ইন, এটা আমাদের দেওয়া থাকবে ব্যালেন্স শিটে গিভেন ইন, ঠিক আছে? তো এটা আমাদের ব্যালেন্স শিটে দেওয়া থাকবে, এটা আমাদের কি বলে অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকবে। তো এই ফার্স্টের সিনারিওতে যদি আমরা আসতে যাই, তাহলে ফার্স্টেই যদি গিভেন গুডউইল দেওয়া থাকে তাহলে ওটা ওল্ড পার্টনার্সদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগ হবে। রিটায়ারমেন্টের আগে ওল্ড পার্টনার্সদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগ হবে। রিটায়ারমেন্ট এর আগে ওল্ড পার্টনার এর মধ্যে ওল্ড রেশিওতে ভাগ হবে ও জার্নাল হবে এদের জার্নাল হবে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল। এটা ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে হবে, ঠিক আছে? রিটায়ারমেন্ট পার্টনারদের আগে ভাগ করতে হবে এটা। ওকে, এটা তোমরা চট করে খাতায় নোট ডাউন করো। ওকে, সরি এটা মুছে গেল কি করে। ওকে, তো সেকেন্ড গুডউইল যখন ফার্মে বলা থাকবে, ঠিক আছে? তো তোমাদের একটাকে বেসিক থিওরি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এ বি সি পার্টনার ছিল, ঠিক আছে? সি রিটায়ার করছে, এর কিছু গুডউইল ছিল, যে গুডউইলটা সে এ বা বি কে দিতে চায়। আমি ধরে নিচ্ছি এ আর বি কে দুজনকে দিতে চাই, ঠিক আছে? এ আর বি কে দিতে চাই। ওকে, তাহলে এ আর বি এর সি এর কি হবে? স্যাক্রিফাইস হবে। সি এর কি হবে? স্যাক্রিফাইস। আর এ আর বি এর কি হবে? গেন, তাই তো? এ আর বি এর গেন আর সি এর স্যাক্রিফাইস হবে। তো স্যাক্রিফাইস হওয়ার জন্য সি তো এমনি তার ভাগ এ আর বি কে দিয়ে দেবে না গুডউইলে, এর জন্য সি এর কিছু চার্জ লাগবে। তাই জন্য সি এর স্যাক্রিফাইস হলেও সি এর ক্যাপিটালটা বাড়বে, আর এ আর বিকেই তো চার্জটা দিতে হবে। এ আর বিকে এক থেকে চার্জ দিতে হবে, ফলে এদের ক্যাপিটালটা কমবে। আমি শর্টে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শোনো। সি যদি গুডউইল এ আর বিকে দেয়, তাহলে এ আর বিকে তার জন্য কিছু চার্জ সি কে দিতে হবে। এটা হচ্ছে এক লাইনের সমাধান, ঠিক আছে? সি স্যাক্রিফাইস করছে, নিশ্চয়ই সি তার গুডউইল দিয়ে স্যাক্রিফাইস করছে, এবং এ আর বি গেইন করছে তার গুডউইল নিয়ে, কিন্তু ফ্রিতে কেউ কাউকে কিছু দেয় না। তাই জন্য সিকে কিছু চার্জেস দিতেই হবে এ আর বিকে। ওই জন্য এ আর বি এর ক্যাপিটালটা কমছে, কিন্তু সি স্যাক্রিফাইস করার ফলে ওদের ক্যাপিটালটা বাড়ছে। ওকে, এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এর জার্নালটা কি হবে? এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু সি। ওকে, এটা ভালো করে লিখে দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? তো গেনিং পার্টনার অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট। যে স্যাক্রিফাইস করছে তারটা ক্রেডিট হবে, আর যে গেন করছে তারটা ডেবিট হবে। ডেবিট মানে কম, ক্রেডিট মানে বেশি। আশা করছি বুঝতে পেরেছো যে কেন গেইন করা সত্ত্বেও তাকে চার্জটা দিতে হচ্ছে, কারণ ফ্রিতে গুডউইল কেউ দিতে চায় না, ঠিক আছে? আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা আরেকটা ছোট টপিক করতে চলেছি, ঠিক আছে? এটা হবে লাস্ট টপিক আমাদের আজকের ক্লাসে।
ঠিক আছে, এটা আমাদের অন্তিম টপিক হবে আজকের জন্য, ঠিক আছে। ওকে, তো ধরে নিচ্ছি এ বি ও সি এর অনুপাত হচ্ছে 1:1:1। এদের প্রফিট অ্যান্ড লস এর অ্যামাউন্ট হচ্ছে 60,000। আচ্ছা, একটা কথা মাথায় রাখবে, প্রফিট অ্যান্ড লস মানে হচ্ছে এ আই বি আর সি তাদের ফার্মে কত তাদের প্রফিট বা লস করেছে, ঠিক আছে। আমরা এখানে দুটো হিসাবেই দেখবো যে এটা কত হচ্ছে, যদি এটা প্রফিট হয় বা লস হয়, ঠিক আছে। আর এদের রিজার্ভ আছে 90,000 টাকা, ঠিক আছে। ওকে, যখন কোনো পার্টনার রিটায়ার করবে তখন সে রিজার্ভে ভাগটাও পাবে, কারণ সে তার কারবারের মধ্যে রিজার্ভের অংশ তার আছে অলরেডি ভাগ, এবং সে যা প্রফিট আর লস করবে সে থাকা অবধি সেই ভাগটা পাবে। সেটা প্রফিট হলে প্রফিটটা পাবে, লস হলে তাকে পে করতে হবে কারবারকে, ঠিক আছে। তো এই জার্নালটা কি হবে, রিজার্ভের জার্নালটা কি হবে? রিজার্ভের জার্নালটা হবে রিজার্ভ সর্বদা ভাগ হয়, ঠিক আছে। রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এখানে কই হবে, এখানে রিজার্ভ কত আছে? এখানে রিজার্ভ আছে 90,000, ঠিক আছে। তো এখানে রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 90,000 টু এজ ক্যাপিটাল অ্যাকাউন্ট টু বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারণ এখানে ওল্ড পার্টনার্সদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগ হবে, রিজার্ভ আগে ভাগ হয়ে যাবে সি রিটায়ার করার আগে, ঠিক আছে। এখানে বলে দিচ্ছি তো সি রিটায়ার করছে, সি কিন্তু রিটায়ার করছে, ঠিক আছে। তো 1:1 রেশিওতে ভাগ করলে হয় 30,000 30,000 30,000। ওকে, তো যদি এবারে প্রফিট অ্যান্ড লসে এটা দেখছি, তো আমরা প্রফিট অ্যান্ড লসে যদি 60,000টা প্রফিটে হতো তখন কি হতো, লসে হতো তখন কি হতো, এটা আমরা এবার দেখবো, ঠিক আছে। তো প্রফিট অ্যান্ড লসের এটা যদি প্রফিটে হয় তখন কি হবে, প্রফিট হলে প্রফিট অ্যান্ড লসে ব্যালেন্সটা ক্রেডিট সাইডে দেওয়া থাকবে। ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে P&L এর ব্যালেন্স থাকলে প্রফিট, লস কখন, ডেবিট সাইডে থাকলে লস। ওকে, এবারে এতে জার্নাল এন্ট্রিটা দেখে নেবো আমরা কি হবে। জার্নালটাকে প্রফিটে দেখবো, ঠিক আছে, প্রফিটে দেখবো P&L ডেবিট টু পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্যালেন্স শিটে যতই এটা ক্রেডিটের দিকে থাকুক আসলে কিন্তু এটা ডেবিটই হবে, কারণ আমরা ভালো করে জানি যে আমাদের পার্টনার ক্যাপিটালটা ক্রেডিট হলেই আমাদের লাভ হবে, ঠিক আছে। তো পার্টনার ক্যাপিটাল ক্রেডিট করার জন্য প্রফিট অ্যান্ড লস কিন্তু ডেবিট করতেই হবে, ঠিক আছে। কিন্তু আসলে প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট ব্যালেন্স এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি, এটা পুরোটা করে নিই, ঠিক আছে। এটা উল্টোটা হবে, পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু P&L, এটা হবে ডেবিট ব্যালেন্স। ওকে, তো আরেকবার বলে দিচ্ছি, প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট ব্যালেন্স হলো সেই ব্যালেন্স যেটা হচ্ছে পার্টনারদের জন্য লাভ, আর পার্টনারদের জন্য লাভ কখন হয়, যখন পার্টনারদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়, ওই জন্য পার্টনার্স অ্যাকাউন্ট ক্রেডিট করার জন্য এটা ডেবিট করা হলো। এবং যদি প্রফিট অ্যান্ড লসের ওইটা ডেবিট হয় তাহলে পার্টনারদের জন্য লস, আর লস মানে জানি আমরা কি ডেবিট, তাই জন্য পার্টনার ক্যাপিটালকে ডেবিট করা হলো, এবং কিছু ডেবিট করালে কিছু তো ক্রেডিট করতেই হবে, তাই জন্য প্রফিট অ্যান্ড লসে ক্রেডিট করা হলো। এটা গোলাবে না, মাথায় রাখবে, ঠিক আছে। একটা স্টার্ট দেওয়ার পয়েন্ট, কারবারে অ্যাসেট থাকলে সেটা পার্টনারদের জন্য লাইবিলিটি,
সরি পার্টনারদের জন্য লস, ওটা লস, সরি লস। কারবারে লাইবিলিটি থাকলে সেটা প্রফিট। এর মানেটা কি? আচ্ছা, কারবারের লাইবিলিটি কখন হয়? যখন পার্টনারে কিছু শোধ করতে হয় বা টাকা শোধ করতে হয়, ঠিক আছে? মানে টাকা শোধ করতে হলে সেটা পার্টনার, মানে কি বলে, আমাদের কারবারের জন্য সেটা লাইবিলিটি, কিন্তু পার্টনারদের জন্য সেটা লাভ। তাই না? পার্টনারদের জন্য লাভটাই আমরা মেন লাভটা ধরবো। এবং অ্যাসেট মানে আমাদের যদি কোনো কারবার থাকে এবং সেটাতে যদি আমাদের কোনো সম্পত্তি বা কিছু থাকে, সেটা কারবারের জন্য অ্যাসেট হলো, আমাদের কাছ থেকে সেটা চলে গিয়ে কারবারে সেটা ইউজ হচ্ছে, তাই সেই জন্য আমাদের কাছে সেটা লস হচ্ছে। ওকে, দুটো কমপ্লিটলি আলাদা আলাদা জিনিস। ডাব্লিউসিআর মানে হচ্ছে ওয়ার্কম্যান ক্যাপিটাল রিজার্ভ, আইএফআর মানে হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন, এটা বানানটা আমি ভুলে গেছি আমার, রিজার্ভ। ওকে, তো এটাও একটা ধরনের অ্যাডজাস্টমেন্টস, এটা যেভাবে আমাদের বলে দেওয়া থাকবে সেভাবে করতে হবে। আইএফআর মানে হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ মানে যদি কিছু ইনভেস্টমেন্ট থাকে সেটা দাম বাড়লো কমলো সেটা অ্যাডজাস্ট করে আমরা পরে বুঝবো। আর ডাব্লিউসিআর হচ্ছে ওয়ার্কম্যান ক্যাপিটাল রিজার্ভ, ঠিক আছে? আমরা জানি 1:1:1, এটা কোনো বলার কথা না। তো এ বি সি ডি এদের কত হবে? 5/14, 4/14, 3/14, 2/14, ঠিক আছে? এটা রিটায়ার করলো, তাহলে এতে নিউ রেশিও কত হবে? নিউ সমান বি সি ডি, এদের কত হবে? 1:1:1, তার মানে 1/3, এদের নিউ হবে, ঠিক আছে? তো গেইনিং রেশিও ফর্মুলা কি? নিউ মাইনাস ওল্ড সমান বি সমান 1/3 মাইনাস 4/14, সি সমান 1/3 মাইনাস 3/14, ডি সমান 1/3 মাইনাস 2/14। ওকে, এটা কত হচ্ছে? 2/42, এটা কত? 5/42, এটা 8/42, এদের রেশিও হচ্ছে 5:2:5:8। ওকে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা দেওয়া ছিল, এ রিটায়ার করলো, এদের নিউ পিএসআর এটা দেওয়া আছে, ওল্ড থেকে নিউ জাস্ট বিয়োগ করেছি, এভাবে আমরা করতে পারি। ওকে, তো এবার আমরা একটা ফাইনাল অঙ্ক করে আজকে এই অঙ্কটার মধ্যে আমরা সব কিছু শেখার চেষ্টা করবো, ঠিক আছে? তো এক এক করে আমরা দেখবো, অঙ্কটা ঘাবড়ে যাবে না, অনেক কিছু ইনফরমেশন বলা আছে। এ বি সি এর রেশিও 14:5:6, খুব ভালো কথা। বি রিটায়ার করলো এবং ঠিক করলো তার 5/25 অংশ এ কে দেবে, ঠিক আছে? গুডউইলের ফার্ম 2 বছরের হবে, ঠিক আছে? এবং লাস্ট 3 বছরে সুপার প্রফিট দেওয়া আছে, নর্মাল প্রফিট দেওয়া আছে, যেটা থেকে গুডউইল বেরোবে, আর গুডউইল 2 বছরে হবে, তো সেটা গুণ করে গুডউইল বেরিয়ে যাবে ফার্মে। আর ঠিক আছে, আর বুকে গুডউইল দেওয়া আছে, বুকসে গুডউইল দেওয়া আছে 75,000। দ্য প্রফিট অফ ফার্স্ট ইয়ার আফটার বি রিটায়ার্ড ইজ 1 লাখ, মানে বি রিটায়ার্ডের 1 বছর পর ওই প্রফিটটা ভাগ হয়েছে, তো ওটা ওল্ডে ভাগ হবে না, ওটা নিউতে ভাগ হবে, নিউ রেশিও যেটা হবে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা সুপার প্রফিট দেখবো কি কি আছে। সুপার প্রফিটের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তো যদি আমরা অ্যাভারেজ মানে যদি আমরা 50, 60 ও 55,000-এর অ্যাভারেজ করি, তাহলে ওটা 55,000 আসবে, আর নর্মাল প্রফিট দেওয়া আছে 30,000, তাহলে সমান সমান 25,000, শর্টে লিখুন এখান থেকে 25,000, ঠিক আছে? তো গুডউইল বলা ছিল 2 ইয়ারে, এখানে লেখা আছে এটা 25। গুডউইলের ফর্মুলা কি? ইয়ার অফ
পারচেস ইন্টু সুপার প্রফিট, এভাবে কেউ করাবে না, সব কটা ফর্মুলা লিখে করছি, ঠিক আছে? লাইক আর সাবস্ক্রাইব করে দিও তোমরা। তো ফার্মে গুডউইল কত হচ্ছে? 50,000। ওকে, তো তো এখানে আমাকে একটা ট্রিক খেলা আছে। ওকে, আমি এগুলো মুছে শুধু ফার্মে গুডউইল 50,000 সাইডে লিখে রাখবো। ওকে, ফার্ম গুডউইল। তো এখানে বলেছে 5/25 এ কে দিয়ে দিয়েছে। 5/25 মানে হচ্ছে টোটাল অংশটা, কারণ A/B/C সমান হচ্ছে 14/25, 5/25, 6/25, তাহলে 5/25 অংশ পুরোটাই একে দিয়েছে, তাহলে টোটালি এটা বি এর অংশ, তারপর বি সি কে দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর এটা রিটায়ার করছে। ওকে, বি এর এই অংশটা এ কে দিয়ে দিচ্ছে। ওকে, তো এবার আমরা ক্যালকুলেট করবো কত টাকা দিচ্ছে, ঠিক আছে? আগে আমরা গুডউইলটা ক্যালকুলেট করবো। ওকে, গুডউইলটা ক্যালকুলেট করবো। গুডউইলের জার্নালটা হবে ফার্স্ট জার্নাল। এটা কেন হলো আমি আগেই বলেছিলাম, গেনিং পার্টনার অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার, এটা গেন করছে, এটা স্যাক্রিফাইস করছে, ঠিক আছে? ওকে, স্যাক্রিফাইস গেন। ওকে, এটা কত হবে? ফার্মের গুডউইল কত দেওয়া ছিল? ফার্মের গুডউইল দেওয়া ছিল 50,000। এই কত অংশ দিচ্ছে? 5/25, তাহলে এটা কত হবে? 10,000। তো 10,000 টাকা কে পুরোটাই দিয়ে দেবে, ঠিক আছে? এটা হবে ফার্স্ট। এবার সেকেন্ড, গুডউইল অ্যাপিয়ার্ড ইন দ্য বুকস আছে, ঠিক আছে? ওকে, আমরা পরপর করছি, কিন্তু ওটা আগে করতে হবে, আমরা একই ব্যাপার আমরা এখনো করতে হবে, ঠিক আছে? সেকেন্ড এন্ট্রি, গুডউইল অ্যাপিয়ার্ড 75,000, মানে অলরেডি দেওয়া আছে গুডউইল 75,000, ওইটা আমরা ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগ করবো। ওল্ড রেশিও কত? 14/5/6। তো ওল্ড পার্টনারকে এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল 75,000। এটা কত হচ্ছে? 18,000, 15,000, 42,000। এই 75,000টা যদি আমরা 14/5/6 ভাগ করি, তাহলে এইটাই আসবে। ওকে, আশা করছি এতটা বুঝতে পেরেছো তোমরা। ওকে, তো এবার আমাদের পুরো অঙ্কটা হয়ে গেছে, শুধু এবার লাস্ট স্টেপ। আমাদের লাস্ট স্টেপ হচ্ছে বি যাওয়ার পর এ আর বি এর মধ্যে প্রফিট অ্যান্ড লসটা ভাগ করতে হবে। এই 1 লাখ প্রফিটটা তো এসছে, বি যাওয়ার পর এটা ভাগ করতে হবে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন ডেবিট, আমি কি বলেছিলাম, এটা যদি প্রফিট হয় তাহলে এটা ডেবিট হবে, লস হলে ওটা ক্রেডিট হতো, ঠিক আছে? তো এই রেশিওতে কত রেশিওতে ভাগ হবে? তো A/B/C সমান 14/5/6 ছিল, বি গেল, ঠিক আছে? বি গেল, বি তার অংশ এ কে দিল পুরো, তাহলে এ পেল 14/25, 5/25 আমার 19/25, তাহলে নিউ রেশিও কত হচ্ছে? A/C কত হচ্ছে? 19/6। এই 5টা এখানে যোগ হয়ে 19 হলো, 19/6। তার নিউ রেশিও কত? 19/6কে 1 লাখ দিয়ে ভাগ করলে হবে 76,000 আর 24,000। যদি বলে রিটায়ার পার্টনারের যাওয়ার পর প্রফিট হয়েছে, তাহলে সেটা নিউ পার্টনার্সদের মধ্যে নিউ রেশিওতে ভাগ হয়। এটা হলো নিউ পার্টনার্সদের মধ্যে নিউ রেশিওতে ভাগ। তো আশা করছি তোমরা রিটায়ারমেন্ট বা ডেথের কনসেপ্টটা আশা করছি বুঝেছো। রিটায়ারের যেটা হবে সেটাই ডেথে হবে, ঠিক আছে? ডেথ আর রিটায়ার দুটোই একই, ঠিক আছে? দুটোতেই এক রকমের এন্ট্রি হবে। পরের দিন আমরা এর ভালো করে ছক করা কি এই ক্লাসটার পর পার্ট 2 এ আমরা রিটায়ারমেন্ট বা ডেট শেষ করব, তারপরে পার্ট 1 বা পার্ট 2 বা পুরো একটাতেই আমরা ডিসলিউশন করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই ছিল গাইস।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দাও। গুড বাই, টাটা, টেক কেয়ার।